কান্নাকাটি দেখে আমি উমরও কান্নাকাটি করি। রাসূল জিজ্ঞেস করে, কোন সেই নওজোয়ান সাহাবী, কিসের জন্য সে কান্নাকাটি করে? ফারুক আজম বলে, যদি আপনি অনুমতি দেন তাকে আপনার দরবারে উপস্থিত করতে চাই। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, নিয়ে আসো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে রাসূলের দরবারে উপস্থিত করলেন। যুবক তখন হাউমাউ করে কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, ও যুবক, তুমি কেন কাঁদো? একটু বলো বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক গুনাহ করেছি, এমন এক অপরাধ করেছি, আমার মনে হয় আমার মালিক আমাকে মাফ করবে না, এই জন্য আমি কান্নাকাটি করি। আল্লাহর রাসূল বলে, ও যুবক, কোন সেই গুনাহ, কি গুনাহ করেছো? ওই গুনাহটাকে আল্লাহ তাআলা তামাম সৃষ্টি করে চাইতে বড় নাকি? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমার গুনাহটা আল্লাহ তাআলা তামাম সৃষ্টি করে চাইতেও বড়। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওই সাহাবী বলো, তোমার গুনাহ কি আল্লাহ তাআলার রহমতের চাইতেও বড় নাকি? যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমার এই গুনাহটা আল্লাহ তাআলার রহমতের চাইতেও বড়। এবার রাসূল বলেন, ও যুবক, তুমি কোন গুনাহ করেছো? বলো, তোমার গুনাহ কি আল্লাহ তাআলা আরশের চাইতেও বড় নাকি? যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমার এই গুনাহটা আল্লাহ তাআলার আরশের চাইতেও বড়। এইরকম যখন গুনাহের কথা বলে, আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, ও সাহাবী, ও নওজোয়ান সাহাবী, একটু বলো না, কি তুমি গুনাহ করেছো? তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আমি কাউকে হত্যা করি নাই। রাসূল জিজ্ঞেস করে, তাহলে নিশ্চয়ই আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, এমনটা আমি করি নাই। এইবার রাসূল ডাক দিয়ে বলতেছে, যুবক, কি গুনাহ তুমি করেছো? গুনাহের বর্ণনা যদি না দাও আমি বুঝবো কিভাবে? একটু বলো না কি গুনাহ করেছো? এবার যুবক গুনাহের বর্ণনা দিবে। গুনাহের বর্ণনা দিবে, শুনে মধ্যে কম্প সৃষ্টি হয়ে যায়, হাউমাউ করে কান্নাকাটি করে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মদিনার মধ্যেই বসবাস করি। আমি আমার জীবিকা নির্বাহের জন্য একটা পথ বেছে নিয়েছি, সেটা হলো মক্কা। এই মদিনার মধ্যে যখন কাউকে দাফন করা হয়, কোন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, রাতের বেলায় আমি তাদের আপনজনের চক্ষু ফাঁকি দিয়া কবরে পৌঁছে যাই এবং সেখান থেকে, কবরস্থান থেকে মৃত মানুষের শরীর থেকে কাফনের কাপড়গুলো নিয়ে সেইগুলো আমি বিক্রি করি। এর মাধ্যমে আমি আমার জীবিকা নির্বাহ করি। এবার রাসূল বললেন, ঠিক আছে, বুঝলাম, এমন কাজ তুমি করো। এরপরে কি হয়েছে যুবক বলো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 3-4 দিন পূর্বের ঘটনা। মদিনার মধ্যে একজন সুন্দরী সুশীল যুবতী নারীর ইন্তেকাল হয়েছে। এই যুবতীর যখন ইন্তেকাল হয়, আমার কানের মধ্যে সংবাদ পৌঁছে যায়। রাতের বেলা আমি সেই কবরস্থানে পৌঁছে যাই। কবরস্থানে পৌঁছে যাওয়ার পর আমি সেই কবরটাকে খনন করলাম। কবর খনন করার পর আমি যুবতী মহিলার শরীর থেকে 5খানা কাপড় টান দিয়ে নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সেখান থেকে 5খানা কাপড় টান দিয়ে নিয়ে আসবো, ঠিক সেই মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দেয়। শয়তান আমাকে ধোঁকা দেয়। শয়তান আমার ঘাড়ের মধ্যে বৈঠা আমাকে ধোঁকা দেয়। হে যুবক, 5টা কাপড় পাইয়া তুমি সন্তুষ্ট হয়ে গেলা, কিন্তু একবার কবরের ভিতর তাকাইয়া দেখলে না এই কবরের ভিতর কাকে দাফন করা হয়েছে? একবার তাকাইয়া দেখলে না মদিনার মধ্যে এমন সুন্দরী সুস্থির যুবতী আর নাই? যদি তুমি ইচ্ছা করো, আজকে এই কবরের ভিতর তুমি তার সঙ্গে তোমার মনের কামনা বাসনা গুলো পূরণ করতে পারো, যুবতী নারী তোমাকে বাধা দিবে না। তুমি যদি তার সাথে তোমার মনের কামনা বাসনা পূরণ করো, তার আত্মীয় স্বজন তোমাকে বাধা দিবে না, তুমি এই কাজটা করতে পারো। যুবক গুনাহের বর্ণনা যায়, হাওমাও করে কান্নাকাটি করে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন শয়তান আমাকে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকায় পড়ে আমি সেই মহিলার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। তার সঙ্গে আমি জিনাহে লিপ্ত হইলাম। আমার মনের কামনা বাসনা আমি পূরণ করলাম। যখন আমি আমার মনের কামনা বাসনা পূরণ করে